এনসিবির নেতা সার্জিস আলম, তুমি সাহসের সাথে কথা বলো। তোমাকে যতই চাপ সৃষ্টি করানো হোক না কেন, তুমি কথা বলো। তোমার পিছে 18 কোটি মানুষ আছে। আর তুমি যদি কথা না বলো, তাহলে তুমি এই রয়ের এজেন্ট হইয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে একসাথে তাল মিলাইয়া তুমি কাজ করতেছো দেশের। কত টাকা তুমি পাইছো? আমার আহত বাইরে এখনও দেখাছে হাসপাতালের বেডে কাটতাইতেছে। আর তুমি তাদের নিয়ে কথা বলো না, তুমি তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছো, সে ভালো মতন কাজ করতেছে। তোমরা দেশটার একদম ধ্বংসের পথে নেবো। তোমাদের আমি চিনি, তোমরা আসছো কোথা থেকে? তোমরা ছাত্রলীগ থেকে আসছো না? তোমরা তো ছাত্রলীগ থেকে আসছো। তারপর আমরা ছাড় দিলাম, দেশের হয়ে কাজ করো ভাই। তোমাদের মানুষ সম্মানের সহিত দেখা গেছে, আজীবন মনে রাখবে। কিন্তু তোমরা এমন কোনো কাজ করো না এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে মিলা, যাতে দেখা গেছে দেশটা আমার অন্ধকারে চলে যায়। অতএব এখনও সময় আছে, সম্মানকের জায়গায় সম্মানক যোদ্ধা থাকো, ঠিক আছে? মির্জাপুর হইও না, কেননা দেশের আফমার জনতা সকলেই দেখা গেছে এখন সচেতন। যদি এমন কোনো কাজ করো, তোমাকে কলম জনগণ ছাড়বে না। আমাদের কথা বলতে তুমি বাধ্য করবা না। অতএব এই দেশটা মন দিয়া করো। এখন সুযোগ আইছে এই দেশটা করতে পারবা। 52 বছরও আমার দেশটা কলম আইনের দেশে প্রতিষ্ঠিত হয় নাই। এখন সুযোগ আইছে সকল আফমার জনতাকে নিয়ে দেশটা কীভাবে গড়বা, এভাবে গড়ো।